আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, মুই চলে আসলাম আমেগো মাঝে জঙ্গলের মধ্যে কিভাবে ঘর বানাইতে হবে এই জিনিসটা নিয়ে। প্রথমে আমরা কি করতে আছি দেখেন, এই যে কুত্তা নিয়ে এখন মুই আমার কুত্তাটার লগে ফাইজলামি করতে আছি। এই গাছটা দেখতে আছেন, এই গাছটাকে এইভাবে ব্যবহার করে পচাইয়ে পচাইয়ে কাটতে হইবে, কুড়েল দিয়ে কোপাইয়ে কোপাইয়ে কাটতে হইবে। কাইটে এরপর আবার এই পাশ দিয়ে কাটবেন, কাইটে এরপর একটা লাকড়ি ধুইবেন, ধুয়ে গিয়ে দমাত দমাত করে মনে করেন বাইরেতে বাইরেতে কাটতে কাটতে ধমাত করে পইরে যাবে। পইরে যাওয়ার পরে কী করবেন, এইভাবে মনে করেন যে এইটাকে নেওয়ার জন্য আপনি আগাবেন, আগাইয়ে তারপরে আবার মাঝখান দিয়ে পোঁচাই পোঁচাই কাটবেন, কাটতে কাটতে এরপরে 3-4টে এরকম মনে করেন মশলান দিয়ে এরপরে নিয়ে আসতে হবে। এরপর মনে করেন গইডি গই এবারে সুন্দর করে জিনিসটা এমনি এমনি করে বসাইয়া গাছটাকে এইভাবে পাতাইলা করে দেবেন। এবার গাছ মাঝখান দিয়ে কাটতে এরকম ছোট্ট ছোট্ট করে একটু খাদ বানাই নেবেন, খাদ বানাইয়া এরপরে এমনি করে সুন্দর করে ফিটিং মারিয়ে দেবেন। নাইলে কিন্তু মনে করেন গইরা গইরি করলে কিন্তু তলে হইতে পারবেন না। এরপরে এরকম করে সুন্দর করে আর একটা খাদ বানাই নেবেন। এরপরে নিচে একখান পাথর দেবেন, পাথর দিলেন মনে করেন যে এরকম সুন্দর করে এই দেখছেন পিএস মরিচ নিজে রান্না করে খাইতে হইবে। এখন এই যে আমার পিছনে যে কুত্তাটা আইছে, কুত্তাটার মানে দেখছেন 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 পাড়ার পর পাড়া কী পরিমাণে খাই। যাই হোক গিয়ে ওইটার কথা না বললাম, আমরা আগে আবার আমাকে ঘরের কাম করি। দেখেন আমি এখন খাইতে খাইতে মনে করেন যে আমি নিজের ঘরের কামটা করব, আমি দেখে নিলাম কেমনি কী করবো। এই যে দেখেন এই যে কুঠারটা দিয়ে বাটাইল দিয়ে কীভাবে করে ফিনিশিং দিতে হয় দেখেন, জিনিসটা দেখে নেই যে আমার ঘর হাতু দিয়ে বাইরে দিতে হবে, এভাবে কাইটে নিতে হবে, কাইটে কাইটে এরকম পিড়িয়ে খাত কইরে গাছগুলো মনে করেন ফিটিং দিতে হবে। এরপর এরকম প্যারাক মেরে দিতে হবে হাতুর দিয়ে পিড়িয়ে এরপর মনে করেন সুন্দর করে ঘরের একটা মনে করেন যে দেখছেন ত্রিভুজের মতো করে হেলাইছে জিনিসটাকে কত সুন্দর। এখন হাতুর দিয়ে দুই কোনায় দুই কোনা বাড়ি দিলে এরকম করে নেবেন যাতে তাম্বুরা টানাইতে সুবিধা হয়। দেখছেন সন্ধ্যা পড়ে গেছে, সন্ধ্যার আগেই মনে করেন যে তাম্বুরা টানাইতে হইবে আমাদের। এখানে সুন্দর করে এরকম সাইজে মনে করেন যে এই যে দেখেন আমি কী করেন কী নিয়েছি জিনিসগুলোরে কাঠের ছাউনি নিয়েছি। তাম্বুরা দেবো না, যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু মনে করেন যে একবার লিখতে পিতে সব শেষ। এই যে সুন্দর করে দেখেন এই যে আমি কিন্তু আপনাদেরকে ঢপ দিয়েছি, এটা কিন্তু মনে করবেন না যে আমি আপনাদের সাথে ফাইজলেমি করতে আছি। এখন দেখেন এইগুলারে কীভাবে কইরা টাইছে আমি কিন্তু প্রথমে এইটা দিয়ে নেব, কথা বলছেন। এইটা দিয়ে নিলে কী হবে, জিনিসটা কিন্তু পক্ত হয়ে যাইবে। পক্ত হইলে কী হবে বলেন তো, কোনো ধরনের ঝড় ঝাপটা যাই আসুক না কেন মনে করেন হিংস্র প্রাণীরা নিয়ে আসলেও কিন্তু কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি কি হবে না আমার। এই যে সুন্দর করে মনে করেন টাতাইয়ে নিলাম। হ্যাঁ, জিনিসটা এইখানে কিন্তু আগুনও জ্বালাইছি, খবরদার আগুন জ্বালাইতেই হবে কিন্তু। এখন আমরা কি করব, এই যে মনে করেন সুন্দর করে এইটা লাইসে দিতে হইবে। এটা যদি লাইসে না দিই তাহলে কী হবে বলেন তো, বৃষ্টি টিষ্টি আসলে কিন্তু মনে করেন কাঠ স্যান্দা করে মনে করেন বৃষ্টির মধ্যে গায়ের ভিতরে পড়বে, তখন কিন্তু কোনো বহুত সমস্যা হয়ে যাবে। এখন কথা হলো মনে করেন যে মাটি দিয়ে চারপাশটাকে সুন্দর করে ভালো করে ঢাইকে নিতে হইবে। হ্যাঁ, ঢাইকে নিয়ে কী করতে হইবে মনে করেন যে আশেপাশে জিনিসটা ভালো করে আটকে দিতে হবে। নাহলে মনে করেন সাপ যদি ঢুকে এখানে একবারে মুখ পেঁচাই যদি মনে করেন একটা মাইরে দেয়, তখন কিন্তু ওজা থাকবে না, কেউ বিষ নামাইতে পারবে না। এখন যাই হোক চলেন আমরা গাছ কাটতে মনে করেন সুন্দর করে দরজা মজ্জা দিয়ে নিই। হ্যাঁ, দরজা মজ্জা দিয়ে নিলে মনে করেন যে এখন খাওয়ান দাওয়ানের কথা পরে বলবো, মানে আগে দেখেন কীভাবে ফিটিং করতে হয়, এভাবে ফিটিং করে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে ফিটিং যদি ঠিকঠাক মতো করে আমি না করি তাহলে কী হবে মনে করেন। এখন আমরা নিচে কী করবো, এখন নিচে মনে করেন যে প্লাস্টিক লাইটসে দিতে হইবে। সুন্দর করে প্লাস্টিক লাইটসে না দিলে কী হবে মনে করেন যে মাটির থেকে যে একটা ঠান্ডা আবহাওয়া আসবে, সেটা কিন্তু আমাদেরকে ঠান্ডা সর্দি লাগাই দিতে পারে। পরে কিন্তু কাশ হইলে কিন্তু এখন হ্যাকর করে কাশলেও কিন্তু কোনো ডক্টর দেখা যাইতে পারবো না। এরপরে কী করতে হবে, সুন্দর করে মনে করেন যে কাঠে যে পাড়াতন আছে এটাকে লাইটসে দিতে হইবে। তাহলে কিন্তু রাত্রে কিন্তু সুন্দর করে ঘুম হইবে না, তখন ঝামেলা হয়ে যাবে। এখন এগুলাকে সুন্দর করে কাইটে মনে করেন ফিটিং করে পুইটে একবারে সুন্দর করে মনে করেন তার মারকাটা মাইরে কী করতে হবে, আমাদেরকে এটাকে সমান করতে হইবে। এখন সুন্দর করে লাইটসে দিয়ে এখন মনে করেন হাতুর দিয়ে বাড়াইল দিয়ে কোরেল দিয়ে কোবাইয়ে জিনিসগুলো এত সুন্দর করে যদি করতে আসি। এখন এই দেখেন আমার কুত্তাটা কী করতে আসে, তা গিয়ে কুত্তের কথা পরে কম, মানে এখন এইগুলোকে মনে করেন বাইরে ফিটিং করে নিলাম সুন্দর করে, দরজা মজ্জা দেয়াল মেল বানাইলাম। খবরদার দেয়াল কিন্তু বানাইতেই হইবে, দেয়াল না বানাইলে কী হবে বলেন তো, ঝামেলা হয়ে যাবে। এখন এখানে একটা দৌড় লাগাইবেন, দৌড় তো চেনে মনে হয় যে আপনারা দৌড়টা অনেকে চিনতে পারেন নাও পারেন। এই যে মনে করেন যে যেটাকে বলা হয় কি বলেন তো, এটাকে বলা হয় চৌকাঠ। হ্যাঁ, এই চৌকাঠটাকে সুন্দর করে লাগাই নিতে হবে। এরপরে সুন্দর করে লাগাইছেন। যাই হোক এখন আমরা কী করবো, এখন সুন্দর করে মনে করেন যে একটা বেড়া গোড়া দিতে হইবে। আমাদের বেড়া কিন্তু প্রায় কাছাই গেছে। এখন যত বাইরেবেন তত শক্ত হইবে, সুন্দর করে বাইরেতে হবে, সুন্দর করে শক্ত বানাইতে হইবে জিনিসটা। এখন যেখানে বসাবেন সেখানে কিন্তু আগে থেকে কাইটটা দেখছেন আমরা কত সুন্দর করে কিন্তু মনে করেন এটা ফিটিং করে দিলাম। আপনারা যদি কখনো জঙ্গলে ঘুরতে যান, এইভাবে সুন্দর করে যদি ছোট্ট একটা ক্যানোপি বানাইতে চান, মানে ছোট্ট একটা ঘর বানাইতে চান, তাহলে এরকম কইটা বানাইবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন ঘন জঙ্গলের মধ্যে গাছ মাছ কাইটটা আমি কিন্তু নিজের জন্য কিছুই আনিনি, কোনো জায়গায় থেকে কিছু নিনি। এই জঙ্গলের গাছ কাইটটাই ঘর বানাইছি। হাতুর ঠাতুর এই যে প্যারাক করে এগুলো টানতেই হইবে, এইগুলো তার মনে করেন যে সম্ভব না। মানে এই
তারপরে সম্ভব হইতো, কিন্তু আমি মনে করেন যে একটু বেশি কষ্ট হয়ে যাবে দেখে, এই জন্য বাজার দিয়ে কিনে নিয়েছি। এখন কথা হলো মনে করেন আরও যে লাকড়ি মাকড়ি কিনেই নেই, যে সুন্দর করে ফিটিং মাটিং দিতে আছে, এগুলো কিন্তু সুন্দর করে দেখেন কত সুন্দর করে আমি সাজাইতেছি জিনিসটাকে। হ্যাঁ, এখন সাজাইতে কী হবে, এই যে এইভাবে দেওয়ার কারণ আছে। আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে মাটি কেন দিতে, ভাইয়া মাটি যদি না দেই, মনে করেন যদি ঠান্ডা পরে, তো মনে করেন আমি তো বড় হয়ে যাবো অনেক ভিতরে। এই জন্য সুন্দর করে আটকাইয়া গাউজিয়ে পাউসিয়ে, এই দেখছেন কুত্তাটা কীভাবে কইটা আমার ঘরের ভিতরে আগে ঢোকে। যাই হোক, যেটা গেছে সেটা বাদ। এখন মনে করেন যে আমরা দরজা কভার লাগাবো, কভার তো বোঝেনি, খিল যদি না লাগাই তাহলে কিন্তু চোরাই পড়তে পারে। চোর তো এখানে আসবে না, যদি মনে করেন একটা বাল্লুক ঢুকে যায়, এরপরে যদি মনে করেন একটা বাঘ, একটা সাপ টাপ যদি ঢুকে যায়। এই জন্য সুন্দর করে কি আমরা কভারটারে ফিটিং করে নিলাম। হ্যাঁ, কভারটারে ফিটিং করে নিতে এখন কিন্তু আমাদের দেখেন কত সুন্দর করে আমাদের মানে দরজা মনে করেন কী আর বলবো, সুন্দর করে এই যে দরজাকে কভারকে লাগাই নিলাম, এই যে সুন্দর করে একটা ছাউনি টাউনি দিলাম। এই যে মনে করেন আমি একটু দরজা দিলাম, হ্যাঁ, দরজার উপরে কী দিলাম, একটু সুন্দর করে যেন একটু সুন্দর দেখা যায়। যাই হোক, এখানে কেউ বুঝতে পারবে না, যেখানে মনে করবে যে মাটির একটা ঢিপি আছে, এই ঢিপি, এই যে কিন্তু আমি উপরে কী ছিটাইতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন এটা কী ছিটাইতেছি? যাই হোক, এটা আপনারা বুঝবেন যখন মনে করেন কিছু করতে। এখানে আমরা মনে করেন কি বিষাক্ত জিনিস যেন না থাকে, সেই জন্য এখানে একটা মেডিসিন মাইরে দিলাম। এখানে যদি কোনো ধরনের কোনো বিষাক্ত জিনিস থাকে, সেটা যদি কান দিয়ে ঢোকে, তারপরে মনে করেন নাক দিয়ে ঢোকে, তাহলে তো মরেই যাবো। মানে এখন এই যে মনে করেন প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে, তাই মনে করেন এখানে খাবার জন্য দিয়েছি সব কিছু, এখানে রেডি হয়ে গেলেই এই খাবারটা পরে মনে করেন টেস্ট করে খাবো। হ্যাঁ, এখন মনে করেন খাওয়ার পালা, এখন একটু খাইয়ে নেই। খাইতে একটু চিন্তা ভাবনা করা যাক কী করা যায়। কুত্তাটারও কিন্তু দিছি, মনে করেন না মুই একলা খাইতেছি, কুত্তাটারও কিন্তু দিছি। ওই যে কুত্তা ওটা কিন্তু অনেক, এই যে দেখছেন আবারও দিছি, আমি সামনেও দিলাম আমি ওদের, আরে খাইতে দিছি, কারণ তো মনে করেন যে আমার সাথে থাকে। এখন দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এখন কি করতে হবে,